আসসালামু আলাইকুম। আপনারা সকলেই অবগত আছেন আগামী 7 জুন 2025 সালে আমাদের পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে যাচ্ছে। তো মুসলিম উম্মার জন্য পবিত্র ঈদুল আজহা একটা আনন্দের দিন এবং পবিত্রতম দিনের মধ্যে একটি। এই উপলক্ষে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর রক্ষাকারী সদস্যদের সাথে র্যাবও এই ঈদে ঘরমুখী মানুষের নিরাপদ যাত্রা এবং যে গরু ছাগলের যে হাট আছে, পশুর হাট আছে, সেগুলোর নিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে। এ উপলক্ষে আমরা যে কার্যক্রমগুলো হাতে নিচ্ছি তার মধ্যে একটা হলো আমাদের নিয়মিত টহল থাকে। এর পাশাপাশি আমরা বিশেষ টহলের ব্যবস্থা করেছি যাতে হাইওয়েটাকে আমরা নিরাপদ রাখতে পারি। এখানে নিরাপত্তার জন্য নিশ্চিদ্র নিরাপত্তা বিধান করার চেষ্টা করেছি। এই জন্য সারা রাতব্যাপী আমাদের হাইওয়েতে বিশেষ টহল চলতেছে। আমরা বিভিন্ন হাটে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখছি। অজ্ঞান পার্টি, মলম পার্টি বা চাঁদাবাজ তাদের দৌরাত্ম্য যাতে প্রকাশ না পায় সেজন্য আমাদের গোয়েন্দা নজরদারি সহ বিশেষ টিম কাজ করে যাচ্ছে। এছাড়া ভোক্তা অধিকারের যে আমাদের বিশুদ্ধ খাদ্য অধিকার সংরক্ষণের জন্য আমরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করতেছি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে। এর পাশাপাশি আমরা এই হাসিল ঠিকমতো নিচ্ছে কিনা এগুলো একটু তদারকি রাখতেছি। যদি হাসিল যেরকম সরকার কর্তৃক নির্ধারিত আছে সেটা যেন চলমান থাকে, এর বাইরে যেন কেউ হাসিল না নিতে পারে না পারে। সে পথে কেনার সময় কোনো অসুবিধা হয়েছে কিনা, কোনো দালাল বাটপার নাই, আর তারপরে কোনো হাসিলে কোনো অসুবিধা হয়েছে কিনা? হাসিল করবেন? আচ্ছা আচ্ছা, হাসিল কিন্তু একজনই দিবে এবং সেটা নির্ধারিত সরকার কর্তৃক যেটা আছে ওর বাইরে কিন্তু দিবেন না। দিলে আমাদেরকে জানাবেন কেউ যদি দাবি করে। ঠিক আছে, আমরা পৌঁছতে নেব। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। এই রোড ঢাকামুখী যে গাড়িগুলো যাচ্ছে অথবা ঢাকা থেকে যে ফিরতি মানুষ আসছেন তাদের কাছে আমরা জানতে চেষ্টা করতেছি যে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা, আর যে মাদারীপুর থেকে ছেড়ে যাওয়া বাসগুলোতে বা যাত্রীদের সাথে কথা বলতেছি যে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা। যদি ওইরকম কোনো তথ্য পাই সেখানে আমরা আইনগত ব্যবস্থা নিশ্চিত করার চেষ্টা করতেছি। সার্বিকভাবে এই পশুর হাটে যারা আসবে, সেই পশুর হাটের যারা আসবে মানুষ এবং যারা যে পশুগুলো নিয়ে যে যানবাহনগুলো আসবে তারা যেন নিরাপদে আসতে পারে, কোনো চাঁদাবাজির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতেছি। ঠিক তেমনি যারা পশু কিনে বাড়ি ফেরত যাচ্ছেন, ঘরে নিয়ে যাচ্ছেন, তারা যেন নিরাপদে বাড়ি ফিরতে পারেন সেদিক দিয়েও আমরা চেষ্টা করতেছি যে বাড়িমুখী যানবাহন এবং মানুষের জানমাল যেন নিরাপদ থাকে সেটা নিশ্চিত করার জন্য।